আসসালামু আলাইকুম। আমি এম এ বাড়ি। আজকে তোমাদের ভেক্টরের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই। জানি আমার ক্লাস আজকে শুরু করছে। আজকে আমরা সাধারণ সূত্র, ভেক্টরের ত্রিভুজ সূত্র এবং ভেক্টরের বহুভুজ সূত্র নিয়ে আলোচনা করব। তিনটা প্রায় সেম ধরনের, সেম প্যাটার্ন, একদম একটু ডিফারেন্স আছে। সাধারণ সূত্র: যদি দুটি ভেক্টরের একটির শীর্ষবিন্দুর সঙ্গে আরেকটির পাদবিন্দু ক্রিয়ারত থাকলে তাদের লব্ধি তৃতীয় বাহুর বিপরীত ক্রমে হবে। অলমোস্ট ঠিক আছে। দুইটি ভেক্টর বলতে আসলে দুইটি বাহু বোঝাচ্ছি আমি। দুইটা বাহু ধরো ভেক্টর। একটা ত্রিভুজ দিয়ে তোমাদের সাধারণ সূত্রটা বোঝায়। চতুর্ভুজ দিয়ে বোঝানো যাবে, ত্রিভুজ দিয়ে বোঝানো যাবে, ত্রিভুজ দিয়ে বোঝাই পাওয়া যাবে, তাহলে ত্রিভুজ সূত্রটাও সেম প্রায় পাওয়া যাবে। তো এটা তোমাদের বোঝাবো এখন। 1 মিনিট তুলে নাও। আচ্ছা, এটা আমরা যদি ধরো সাধারণ সূত্রটা এইভাবে লিখলাম: তৃতীয় বাহু, তাদের লব্ধি তৃতীয় বাহুর ভেক্টর হবে। এইটাই ধরো আমরা লিখলাম। তাহলে ধরো এই এটা একটা সমকোণী ত্রিভুজ। এইটা যদি দুইটি ভেক্টর, এই একটা ভেক্টর, দেখো এই একটা ভেক্টর, দেখো দুটি ভেক্টরের একটির শীর্ষবিন্দুর সঙ্গে আরেকটির পাদবিন্দু। এইটা শীর্ষবিন্দু কোনটা? এটা। আরেকটার পাদবিন্দু, এইটার পাদবিন্দু কোনটা? এটা। ক্রিয়ারত আছে, দেখো ক্রিয়ারত আছে। তাদের লব্ধি, এইটা হচ্ছে তাদের লব্ধি, তৃতীয় বাহু ভেক্টর হবে। এই বাহুটা ভেক্টর হবে, ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। এটাই হচ্ছে তোমাদের সাধারণ সূত্র। ঠিক আছে? জাস্ট এবার আমরা ত্রিভুজ সূত্রে আসবো। কথাগুলো তোমরা আরেকটু চাইলে গুছিয়ে নিতে পারো, তোমাদের বইয়ে আরো সুন্দরভাবে গোছানো আছে। জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি আর কি লিখলাম। আসলে তোমরা তো বই পড়তেই চাও না, তোমরা শুধু থিওরি পড়তে চাও আর ম্যাথ করতে চাও।
কিন্তু যখন দেখবা মেডিকেল অ্যাডমিশন একদম বইয়ের ভিতর থেকে আসে, তুমি বিগত বছরের প্রশ্নগুলো দেখতে পারো, কেমিস্ট্রি প্রশ্ন, ফিজিক্স প্রশ্ন। তোমাদের আর কি আমি বই সাজেস্ট করবো। অনেকে তপন স্যারের বই পড়ে, অনেকে সেলু স্যারের বই পড়ে, অনেকে আমির খান, ইসাক স্যারের বই পড়ে, নজরুল স্যার, এই তিনজনের সমন্বয়ে বইটা। আমি বলবো যে ইসাক স্যারের বইটাই তোমরা, বইটা থেকে এই বেশিরভাগ যাদের মেডিকেল প্রিপারেশন তারা ইসাক স্যারের বইটাই পড়বে। যদিও স্বপন স্যারের বইটা থিওরিটা একটু ডিপলি আছে, তবে আমার কাছে মনে হয়েছে যে ইসাক স্যারের বইটাই সবচেয়ে বেস্ট। আচ্ছা, ত্রিভুজ সূত্র দেখো, ত্রিভুজ সূত্র কোন ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু একই ক্রমে নির্দেশ করলে এবং একটির পাদবিন্দুর সাথে আরেকটির শীর্ষবিন্দু যুক্ত এদের ক্ষেত্রে লব্ধি তাদের তৃতীয় বাহু নির্দেশ করবে এবং লব্ধি বিপরীত ক্রমে থাকবে, বিপরীত ক্রমে হবে। তাহলে দেখো, ত্রিভুজ সূত্র, কোন ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু একই ক্রমে নির্দেশ করলে এবং একটির পাদবিন্দুর সাথে আরেকটির শীর্ষবিন্দু যুক্ত, এদের ক্ষেত্রে লব্ধি তাদের তৃতীয় বাহু নির্দেশ করবে এবং লব্ধি এদের বিপরীত ক্রমে হবে। তো দেখো, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই একটা সন্নিহিত বাহু, এইটা একটা সন্নিহিত বাহু, ঠিক আছে। তো দেখো, এটার পাদবিন্দুর সাথে এটার শীর্ষবিন্দুর সাথে এটার পাদবিন্দু যুক্ত। কি লিখছি? শীর্ষবিন্দু, হ্যাঁ, এইটা একটি পাদবিন্দুর সাথে, ধরো এটার পাদবিন্দুর সাথে এটার শীর্ষবিন্দু যুক্ত, এদের ক্ষেত্রে লব্ধি এদের তৃতীয় বাহু অর্থাৎ এইটা নির্দেশ করবে, ঠিক আছে। এই বাহু লব্ধি নির্দেশ করবে এবং এইটার মান এই লব্ধিটার মান লব্ধির দিকটা এদের বিপরীত ক্রমে হবে, বিপরীত ক্রমে। এই দেখো, এটা হচ্ছে এদের দিক। তাহলে কি, একটা ত্রিভুজ, তাহলে যে কোনো ত্রিভুজ দিতে পারে, আমাদের সমকোণী দিতে পারে, সমবাহু দিতে পারে, সমদ্বিবাহু দিতে পারে, যাই দিই, এইটা ত্রিভুজের শীর্ষবিন্দুর সাথে একটা পাদবিন্দু যুক্ত থাকলে লব্ধি হবে এটা হচ্ছে লব্ধি, ঠিক আছে। এ, ধরো এটা এ, বি, সি, এখানে এসি হচ্ছে লব্ধি, এটা বিপরীত ক্রমে। এটা কিন্তু এই ক্রমে হওয়ার কথা ছিল, এই ক্রম, কিন্তু এটা এই ক্রমে না হয়ে এটা বিপরীত ক্রমে, অর্থাৎ এই দিকে ক্লিয়ার করছে। এটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র।
তোমাদের ত্রিভুজ সূত্রের কাজে আমরা দেখাবো, ত্রিভুজ সূত্র দিয়ে ম্যাথ দেখাবো, যদিও পিথাগোরাসের নিয়ম দিয়ে আসলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ম্যাথগুলো সলভ করা হয়। মূলত আমরা লব্ধির সূত্র দিয়ে ম্যাথগুলো করবো এবং ভেক্টরের উপাংশের বিভাজন লম্বাংশ সূত্র দিয়ে ম্যাথগুলো করবো। তোমাদের মনোযোগ ফিজিক্স ক্লাসে অত্যন্ত মনোযোগ প্রয়োজন, এর জন্য তোমাদের 1 মিনিটের একটা বিরতি দেওয়া হলো, ব্রেক। এবার আমরা আজকে শেষ পার্ট বহুভুজ সূত্র এবং ভেক্টরের তৃতীয় ক্লাসে আমরা মূলত ভেক্টরের বণ্টন সূত্র, সংযোগ সূত্র, তারপরে তোমার সামুদ্রিক সূত্র আর কি বণ্টন আর বিনিময় সূত্র, এগুলো নিয়ে আলোচনা করব এবং লব্ধির মান ও দিক নির্ণয় করা তোমাদের শিখাবো। তারপরের ক্লাসে আমরা সম্ভবত ভেক্টরের উপাংশের বিভাজন অথবা লম্বাংশ উপপাদ্যে যাব। তো আসলে তৃতীয় ক্লাসে আসি, তারপরে নেক্সট ক্লাসেরটা বলে দেবো। সরি, আজকে তৃতীয় ক্লাসে আসার পরে তার চতুর্থ ক্লাসেরটা বলে দেবো। তো আজকে মূলত আমরা বহুভুজ সূত্রের মাধ্যমে শেষ করবো। দেখো আরেকটা বিষয় তোমাদেরকে, এইটা ধরো ত্রিভুজ, এইটা ধরলাম সি এ বি, এটা ত্রিভুজ, একটা শীর্ষবিন্দুর সাথে একটা শীর্ষবিন্দুর সাথে একটা পাদবিন্দু যুক্ত, মানে এইটা হচ্ছে ভেক্টর রাশির লব্ধি। এই ভেক্টর, এই এবি ভেক্টর, এই ত্রিভুজের ভেক্টরগুলোর যোগফল ধরো আমরা লিখলাম এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এইটার সমান হোয়াট। তোমাকে যদি দেওয়া থাকে তাহলে তুমি কি লিখবা? আসলে ভেক্টর রাশির যোগফল, ত্রিভুজের ক্ষেত্রে এই ভেক্টরের যোগফল মূলত তাদের লব্ধি নির্দেশ করে। তাহলে সব ক্ষেত্রে ভেক্টরের যোগফল তাদের লব্ধি নির্দেশ করে। তাহলে দেখো এসি তাদের লব্ধি এবং বিপরীত ক্রমে একই সাথে বিপরীত ক্রমে যুক্ত এবং এই ভেক্টরগুলোর যোগফল এসি হবে, এসি ভেক্টর। তো ত্রিভুজ সূত্র আমাদের শেষ। এবার আমরা বহুভুজ সূত্রে আসবো, বহুভুজ সূত্রে আসবো। বহুভুজ সূত্র, সূত্রটা আমি আর লিখছি না, অনেক সময় পার হয়ে যাচ্ছে, চিত্রের মাধ্যমে বোঝাচ্ছে। তোমরা সূত্রটা আমি সুন্দরভাবে বর্ণনা করছি, তোমরা তোমাদের মন মতো সাজিয়ে নাও, এটা তোমাদের একটা স্কিল ডেভেলপমেন্ট হবে। দেখো একটা বহুভুজ, একটা বহুভুজ, ঠিক আছে? এই ধরো ধরো এই একটা বহুভুজ, এটা আমরা পরে আঁকি। এই বহুভুজটা ধরো এ
বি সি ডি। আর এদের লব্ধি ভেক্টর আমরা ধরলাম আর, সরি লব্ধি বর্গ হচ্ছে না। দেখো এ ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে বি ভেক্টরের পাদবিন্দু, বি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে সি ভেক্টরের পাদবিন্দু, সি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে ডি ভেক্টরের পাদবিন্দু, ডি ভেক্টরের লব্ধি ভেক্টর মূলত আমরা এইটাকে ধরবো, ঠিক আছে? এটা হচ্ছে লব্ধি ভেক্টর। ডি ভেক্টর বিন্দু ডি ভেক্টরের সরি ডি ভেক্টরের শীর্ষবিন্দু পাদবিন্দুর সাথে শীর্ষবিন্দুর সাথে আর ভেক্টরের, দেখো এ ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে বি ভেক্টরের পাদবিন্দু, বি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে সি ভেক্টরের পাদবিন্দু ও সি ভেক্টরের বি ভেক্টরের পাদবিন্দুর সাথে সি ভেক্টরের পাদবিন্দুর সাথে ডি ভেক্টরের শীর্ষবিন্দু। এখন দেখো আর, তাহলে দেখো বহুভুজ সূত্রটা, একাধিক বাহুর ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বাহুগুলোর ভেক্টর একই ক্রমে বাহুগুলো একই ক্রমে নির্দেশিত হলে তাদের ভেক্টর তাদের বিপরীত ক্রমে নির্দেশিত হবে এবং তাদের লব্ধি হবে সেই বিপরীত ক্রমের ভেক্টরটি। অর্থাৎ ধরো এটাও এইদিকে ক্রিয়া করতেছে, তাহলে এই আর হচ্ছে এইদিকে ক্রিয়া করবে। এইটাই হচ্ছে মূলত বহুভুজ সূত্র। এখন বহুভুজ সূত্রের কাজ কি আমরা ধরো ত্রিভুজের ক্ষেত্রে 3টা বাহু, যদি তোমাকে 6টা বাহু দিয়ে লব্ধি নির্ণয় করতে দেয় তখন তুমি কি করবা? সামান্তরিক সূত্র দিয়েও হবে না, আসলে বহুভুজ সূত্র দিয়ে মূলত লব্ধি নির্ণয় করতে দিলে তোমাকে মূলত এখান থেকে ম্যাথ আসবে না, ম্যাথ করতে হলে তোমাকে সামান্তরিক সূত্র দিয়ে অথবা লম্বাংশ উপপাদ্য দিয়ে পাওয়া লাগবে। তো দেখো বহুভুজ সূত্রের লব্ধি আর ইজ ইকুয়াল টু, দেখো তোমাদের আরেকবার বর্ণনা করে দিই, যদি একাধিক বাহু একই ক্রমে নির্দেশিত হয় তাহলে তাদের লব্ধি তাদের বিপরীত ক্রমে এবং লব্ধি ভেক্টরকে আর দ্বারা নির্দেশ করা হবে এবং ভেক্টরগুলোর যোগফল তাদের লব্ধি ভেক্টরগুলোর যোগফল ইজ ইকুয়াল টু তাদের লব্ধি হবে। তাহলে দেখো আর ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা ই ধরবো, এটা আর ধরো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আর ভেক্টর ইজ ইকুয়াল টু এবি সিডি। এটা হচ্ছে আমাদের বহুভুজ সূত্র ছিল। তো আজকে আমাদের ভেক্টরের দ্বিতীয় ক্লাস এখানেই শেষ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে, এবং তোমাদের যেন যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করবা, সেখানে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। যদিও আমি আসলে এটা আমার মূলত হবি, এর জন্যই আমি করি। কমেন্ট করতে পারো যখন ফ্রি সময় থাকবে, যদি তখন দেখি তাহলে অ্যান্সারগুলো দিব ইনশাআল্লাহ। তো আজকে এখানেই শেষ।